যাদেরকে আপনি এই আলু ফুলকপির ডালনা খাওয়াবেন সবাই এই রেসিপিটার পদ্ধতিটা জিজ্ঞেস করবে। এত টেস্টি হয়েছে এই রেসিপিটা। আর বানানোটা একেবারেই সোজা, সাধারণভাবে বানিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি সামান্য একটু ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিগুলোকে, পোকা টোকা যাতে না থাকে। এবারে একটু নুন হলুদ মাখিয়ে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে ফুলকপিগুলো তুলে রাখবো। এবার ওই তেলেই আলুগুলোকেও ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখানো আলু। আর এইগুলোকে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম, রান্নাটা তাড়াতাড়ি হবে। এই আলুটাকেও আমি ভেজে তুলে রাখলাম। এবার কড়াইতে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া আর মাঝারি সাইজে 2খানা পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দিলাম খানিকটা আদা কুচি, একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কতগুলো চিংড়ি মাছ। খুব সামান্য পরিমাণে ছিল, কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর কতগুলো কাজু দানা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা মতো করে নেবো। এসে আমি হাইতেই রেখেছি। একটু ভাজা ভাজা মতো করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর প্রয়োজন মতো লবণও দিয়ে দিচ্ছি। সবই 1 টেবিল চামচ মতো করে দিয়েছি। আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, যাতে পুড়ে না যায়, সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এর ভেতরে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ মতো দইটা দিয়ে দিলাম। তাহলে আর আমাকে জল দিতে হবে না, আমি এই দইটা দিয়েই বাটা হয়ে যাবে মশলাটা। মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে কড়াইতে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। শুকনো একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছি যখন, তখনই আমি দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা। এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে এবার আমি কষিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। দেখুন মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মশলাটা কষানোটাও হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। দিয়ে আলুটা দেওয়ার পরও আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবার আবার একটু কষিয়ে নেব। আলু আর মশলাটা ভালো করে যাতে মশলার সঙ্গে মিশে যায়, আলুটা ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 4-5 জন্যে, মিডিয়াম টু লো ফ্লেমে। আলু তো সেদ্ধ করাই আছে, ভাপানো ছিল, আর ভাজাও হয়ে গেছে। এই জন্য বেশিক্ষণ আর রান্না করতে হবে না। একটু নাড়াচাড়া করে একটু কষানো হয়ে গেছে যখন, তখন তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিটা দিয়ে আমি আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, যেহেতু ভাপিয়ে রেখেছিলাম। 1 বাটি মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এই মিনিট 3-4 জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা তুলে তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন তো ধনেপাতা খুব অ্যাভেলেবেল, সব বাজারে সবসময় ধনেপাতা পাওয়া যাচ্ছে। ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, আর একটু কসুরি মেথিও দিয়ে দিলাম। তাতে খুব সুঘ্রাণ একটা গন্ধ বেরোবে। এবার ঢাকা দিয়ে মিনিট খানেক রান্না করার পরই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেছে। দেখুন আমি সার্ভ করে দিয়েছি, অসাধারণ টেস্ট হয়েছে। আমি এটা ভয়েস ওভার করছি, আমরা খাওয়া হয়ে গেছে, দারুণ সুন্দর খেতে লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখুন।